কোনো একদিন আমার বড় সিনিয়র ভাইদের সাথে আড্ডায় আমি বসেছিলাম, তো হঠাৎ আমার প্রশ্ন হলো, এই রাকায়েত, তুই জীবনে এত বই পড়ছে, একটা বই কি পড়ছো? হ্যাঁ, তুই কোরআনটা জীবনে কোনোদিন পড়ছো? আমার ববলটা হচ্ছে, সবাই যেদিকে যায় আমার ভাবনাটা উল্টা দিকে। এই প্রশ্নগুলো আসা শুরু করলো। তারাবির নামাজ পড়ি 2 ঘন্টা ধরে, হুজুরের পিছনে একটা ওয়ার্ডও বুঝি না মানে কি। সো আমার কাছে মনে হইলো যে আমি কোরআনটা আরবি পড়ে গেলাম, আল্লাহর বাণী, বুঝি বা না বুঝি, ওইটা পড়ার মধ্যে তো ওইটা শুনলেও কানের আল্লাহর ইবাদত হয়, কিন্তু এটা একটা মেসেজ। 6236টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতই একটা বাণী। আমি কোন ল্যাঙ্গুয়েজে, তার চেয়ে বড় কথা মূল বাণীটা তো আমি আগে বুঝব। তার কারণে যেটা হলো, আমার হঠাৎ করে মনে হলো এটা রিড ইট। আমার মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরিতে গেলাম, আই এম টকিং অ্যাবাউট 2006-07 এরকম একটা টাইম। ভাই আপনাকে আমাকে একটু অনুবাদ দিবেন, একদম বাংলা, খুব ভালো, শুধু বাংলা, আরবি থাকবে না। বলে আছে বিচারপতি হাবিবুর রহমানের, আমাদের জাস্টিস, ইনি তো ওনার একটা। আমি তাই নাকি? আমি শুনেছি উনি কোরআন সূত্র নামে একটি বই ট্রান্সলেট করেছেন। দেন কারণ উনি তো রবীন্দ্রনাথ এক্সপার্ট, শেক্সপিয়ার এক্সপার্ট, ওনার অনুবাদটা অনেকটা নিয়ার টু হতে পারে। কোরআনের বইটা নিয়ে আসলাম, খুব সুন্দর অনুবাদ। আমি তো কোরআনের সায়েন্টিফিক এরর ধরার জন্য আসলাম, পুজো টুজো করি না। 9ম দিন আমি উজু করলাম, আমার ভিতরে একটু ভয়ের সঞ্চার হলো পড়তে পড়তে। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। যে দুটো আয়াত আমাকে আবার মুসলমান করলো। মুসলমান কি অধিকার আমার, কিন্তু আমি তো কিচ্ছু জানি না। দুইটা আয়াত একটু বলতে চাই, প্লিজ। আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, এর আগে গরম বাতাসের ভাব থেকে জিনিস সৃষ্টি করেছি। আমি যখন তাকে সুঠাম করব আর তার দেহে আমার রুহ বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। সেখানে কিন্তু বলা হচ্ছে, যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রুহ বা প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। আমি ওই আমার শব্দটা পেয়ে, আমার শব্দটা আমাকে না বলে কি বলে, আল্লাহ তার নিজের রুহ সঞ্চারিত করেছেন। প্রত্যেকটা কোরআনে ঘুরে দেখে আমার